সব কিন্তু আমাদের পুকুরেরই কাঁকড়া। এই দেখো কতগুলো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাঁকড়ায় কতটা পরিমাণে ঘি রয়েছে। দারুণ লোভনীয় এই কাঁকড়ার পাতুরি, যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। কত সহজে এই রান্নাটা হয়ে যায় আর টেস্ট হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের কাঁকড়া পাতুরি বানানোর জন্য এখানে দেখো বড় হাঁড়ির এক হাঁড়ি কাঁকড়া নিয়ে চলে এসেছি। আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুরে দেশি কাঁকড়া। এই হাঁড়িটা ভর্তি রয়েছে। একটা বড় পাত্রের মধ্যে কাঁকড়াগুলো ঢেলে নেব। কত কাঁকড়া আরো রয়েছে হাঁড়ির মধ্যেই। বাবা সব বাবা সব কাঁকড়া চলে যাচ্ছে। এই হাঁড়ির মধ্যে এখনো 4-5টা আছে। সব কিন্তু আমাদের পুকুরেরই কাঁকড়া। এই দেখো কতগুলো। বাবা কিন্তু এগুলো হাঁড়ি পেতেই ধরে। একটা অন্য সিস্টেমে তোমাদের অবশ্যই দেখাবো কোনো এক সময়। কত কাঁকড়া দেখো, আর কাঁকড়াগুলোর সাইজও দেখো বেশ বড় বড় দেশি কাঁকড়া। এগুলোকে আমরা তেলো কাঁকড়াও বলে থাকি। এই তেলো কাঁকড়া শুধুমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে সারা বছরই ধরে খাওয়া হয়। কাঁকড়াগুলো নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু হাতটা কেটে নিয়েছে আমার এক সাইডে। আর পাতুরি যেহেতু বানাবো কলা পাতা লাগবে, আর আমার পাশেই কলা গাছ প্রচুর রয়েছে, তার থেকে একটা বড় কলা পাতা কেটে নিয়েছি আর কিছুটা অংশ কেটে নিয়েছি। এখানেই কাঁকড়াগুলো কেটে রাখবো। তো এখান থেকেই বড় বড় কাঁকড়াগুলো নিয়ে নেব। এই কাঁকড়ার পাতুরিটা আমি আমার চ্যানেলের প্রথম দিকে দিয়েছিলাম, সেটা সবারই খুব পছন্দ হয়েছিল। এত টেস্টফুল এই কাঁকড়ার পাতুরি হয়, সেটা না খেলে কিন্তু বুঝতে পারবে না। সবগুলোর মধ্যে কিন্তু ঘি পুরো ভর্তি আছে, আমি তোমাদের ভেঙেও দেখাবো। এখন সবগুলো কেটে নিই। এই দেশি কাঁকড়াগুলো সহজে কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় না। যারা গ্রামে থাকে তারাই একমাত্র এই কাঁকড়া ধরে খেতে পারে। দেখো সব কাঁকড়া কেটে নিয়েছি। এগুলো এবার ভালো করে ধুয়ে নেব। এখানে শুধুমাত্র বড় বড় দানাগুলোই নিচ্ছি। এবার 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কারণ কাঁকড়ার গায়ে তো অনেক নোংরা থাকে। আগে আমি এই সব কাঁকড়াগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতাম, তারপর দেখলাম ও তো অনেক সময় লেগে যায়, তাই হাত দিয়ে যতটা পারি ঘষে পরিষ্কার করে নিই। একবার ধুয়ে জল ফেলে দিয়েছি, আরও একবার ধুয়ে নেব। এই কাঁকড়া ধুতে হয় খোলা রেখেই, তারপরে ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হয়, তা না হলে কিন্তু ঘিটা সম্পূর্ণ বেরিয়ে যায়। এই দেখো ঘি পুরো ভর্তি। এবার এই কাঁকড়ার এই ফুলকো মতোগুলো যে রয়েছে, এই ফুলকোগুলোকে এইভাবে নখ দিয়ে বের করে নিতে হবে, আর এই অংশটাকেও কেটে বাদ দিতে হবে। আর খোলার মধ্যে দেখো ঘি রয়েছে, এই ঘিটাকে এইভাবে আঙুল দিয়ে বের করে নেব। এই দেখো প্রত্যেকটা কাঁকড়া কিন্তু আমি ঠিক একইভাবে খোলা ছাড়িয়ে নেব। ঘি বের করতে গেলে কিন্তু এইভাবে আঙুল দিয়েই বের করতে হয়। সবগুলো কাঁকড়া ভালোভাবে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে বড় বড় দাঁড়াগুলোও নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাঁকড়ায় কতটা পরিমাণে ঘি রয়েছে। তো চলো এবার কাঁকড়া দাঁড়াগুলোকে এবার পাতুরির জন্য রেডি করে নিই। সব কিছু ভালো করে মেশানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দাঁড়াগুলো, তারপরে দিয়ে দিচ্ছি কাঁকড়া। আজকে কাঁকড়া পাতুরিটা একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য এখানে দেখো প্রায় 100 গ্রাম মতো দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা, 2টো তেজপাতা, কিছুটা কোঁচানো পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, তোমরা চাইলে কুচো করেও দিতে পারো। টমেটো কেচাপ 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন,
1 চামচ গরম মশলার গুঁড়ো, কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কাঁকড়ার সাথে সমস্ত উপকরণ মেশানোর সময় কিন্তু খুব সাবধানে মেশাতে হবে, কারণ এই দাঁড়াগুলো তো প্রচণ্ড কাঁটা কাঁটা মতো রয়েছে, হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিট এইভাবে রেখে দেবো। কাঁকড়াটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিয়েছি পাতুরির জন্য। এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা কড়াই চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব। এবারে একটা কলা পাতা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এর উপর আরও একটা কলা পাতা দেবো। এবার যে কাঁকড়া মাখাটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তবে এর মধ্যে অল্প একটু চিনি দেবো। এই চিনি দেওয়াটা মিস হয়ে গেছে, দিলে ভালো লাগবে, যেহেতু টক দই দেওয়া আছে। সমান করে দিচ্ছি খুন্তি দিয়ে। এবার এই পাত্রটা ধোয়ার জল আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ কাঁকড়াটাও ভালোভাবে তো সিদ্ধ হতে হবে। এবার ওপর থেকে 2টো পাতা আবার চাপা দিয়ে দেবো। এবার উপর থেকে একটা তাওয়া চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে জাল দেব। প্রায় 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দেখব পাতুরিটা কেমন হয়েছে। আগে উপরে ঢাকনাটা খুলে নিলাম। দারুণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু কাঁকড়াটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা সেটাই দেখা। এই দেখো, কাঁকড়া কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে। যেহেতু দই টমেটো পেস্ট দেওয়া ছিল সেই জন্য কিন্তু অনেকটাই গ্রেভি মতো হয়েছে। আর এই পাতুরির সবথেকে মেন আকর্ষণ বা সবথেকে বেশি টেস্ট হয় কলা পাতার জন্য কিন্তু। তো আরও আমি 5 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। যেটুকু জল মতো বেরিয়েছে সেটাকে একটুখানি শুকনো করে নেব, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তাওয়াটা ওপর থেকে খুব ভালোভাবে চাপা দেওয়া ছিল বলে সেই জন্য কিন্তু কাঁকড়াটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। ভালো লাগছে? শরীর ফিট, সুস্থ? 5 মিনিট ঢাকা রাখার পরে উনুনটাকে নিভিয়ে দিয়ে আর উপরে ঢাকনাটা খুলে নিয়েছি। উপরের পাতাগুলো আগে ফেলে দেবো। দারুণ লোভনীয় এই কাঁকড়ার পাতুরি, যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো নামিয়ে নিই। কত সহজে এই রান্নাটা হয়ে যায় আর টেস্ট হয় অসাধারণ। কাঁকড়ার পাতুরিটা নামানোর পর একটা প্লেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আর বাবাও এখানে বসে আছে, বাবাকে দিয়েই টেস্ট করাবো। বাবা খেয়ে বলবে এর স্বাদটা কেমন হয়েছে। কুটুস খাবে না। কুটুস খাবে না? টেস্ট হয়েছে ভালো? ভালো টেস্ট। সিদ্ধ হয়েছে তো কাঁকড়া? কাঁকড়া সিদ্ধ হয়েছে ভালো তো? বাবা এই পুকুর থেকেই কিন্তু কাঁকড়াগুলো ধরে। একটা বড় হাঁড়িতে কলা গাছের শুকনো পাতাগুলো জড়িয়ে দেয়, ওই বেয়ে বেয়ে কিন্তু কাঁকড়া ভেতরে, মানে হাঁড়ির ভেতরে ভাত দেওয়া থাকে, ওই ভাতটা খেতে যায় আর তারপরে উঠতে পারে না। তো ওইভাবে আমাদের সারা বছরই এই তেলে কাঁকড়া খাওয়া হয়। বন্ধুরা দেখো, তেলে কাঁকড়ার দাঁড়া কত বড়, সমুদ্র কাঁকড়ার মতো প্রায়। দেখতে খুব সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। বাবা খাচ্ছে, কিন্তু এই দাঁড়াটার মধ্যে যে শাঁস ভর্তি সেটা ভালোভাবে দেখে বোঝা যাচ্ছে। আজকে তোমার 10-এ 10 দিলাম, এত অসাধারণ। শুধু শুধুও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। ভাত দিয়েও খাওয়া যাবে। একবার করেছিলাম আমার ভেজস্টোরি চ্যানেলে, প্রথম দিকে বানিয়েছিলাম, এত টেস্ট হয়েছিল যে বলেছিল যে বারবার যেন এরকম পাতুরি বানিয়ে দেওয়া হয়।
তো বন্ধুরা, আজকের এই কাঁকড়া রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।